মনোহরপুর পল্লীমঙ্গল যে সমিতি, সেই সমিতির পক্ষ থেকে যে চামুন্ডা মন্দির রয়েছে, সেই মন্দিরেই প্রতি বছর না এই বছরও শীতলা মায়ের আজ পুজো হয়ে গেল। দেখতে পাচ্ছেন সেই পুজো চলছে, আমার পিছনে সকলেই রয়েছে, তারা পুজো দেওয়ার সময় ব্যস্ত। আমি এই যে চামুন্ডা মন্দিরের আজকে যে পুজো, আমি পুজো কমিটির কর্মকর্তার সাথে কথা বলে জানবো যে আজকে যে শীতলা মায়ের পুজো হচ্ছে, কি বলবেন? আজকে তো শীতলা মায়ের পুজো, আজকে শীতলা মায়ের বাৎসরিক পুজো। এই পুজো কতদিনের হচ্ছে আমরা বলতে পারবো না। আমাদের আগের পুরুষ তারাও জানে না মায়ের মন্দির কতদিন হয়েছে, অত সঠিক তথ্য সেই বিষয়ে দিতে পারবে না। তবে আগামী 2026-এ ডানকুনিতে একটা বিশাল বইমেলা হয়। 2026-এর ডিসেম্বরে বইমেলাটা হয়। সেই বইমেলায় কিছু তথ্য জোগাড় করে দেওয়া আছে। সেই বইমেলায় একটা লেখাও বেরোবে চামুন্ডা মন্দির দিয়ে, তাতে ডিটেলস জানতে পারবে। আর আজকের পুজো হচ্ছে বিশেষত্ব হচ্ছে সারা ডানকুনি গ্রাম আজকে নিরামিষ তো বটেই এবং ঠান্ডা উপোস। শীতলা মা হচ্ছে ঠান্ডা মা, ঠান্ডা উপোস আমরা পালন করি। আজকে সারা গ্রামে মোটামুটি আগের দিন পান্তা ভাত করে রাখে, আজকে সব ঠান্ডা ভাত খায়। হ্যাঁ, আর শীতলা মায়ের বাৎসরিক পুজো প্রত্যেক বছরই একবার করে হয়, খুব বড়ো করেই হয়। এরপর আমাদের আবার চামুন্ডা মায়ের বাৎসরিক পুজো আছে, সেটা হয় আপনার বৈশাখ মাসের শেষ সন্ধ্যা। এবছরে ডেট করেছে 25শে বৈশাখ, ইংরাজি 9ই মে শনিবার চামুন্ডা মায়ের বাৎসরিক পুজোর দিন করেছে। সেদিন আর এর 4 গুণ বেশি ভিড় হয়। এইসব টোটাল এটা পরিচালনা করে মনোহরপুর পল্লীমঙ্গল সমিতি। আমার নাম শঙ্করনাথ গুপ্তা। পুজো কমিটি আমি সাদা পুজো কমিটির লোক, কেউ না। আমরা সবাই সমান, সবাই মিলে একসঙ্গে মায়ের মন্দিরে কাজ করি। মায়ের ভক্ত এই ফেলে কেমন লাগলো? খুব ভালো। এখানে তো মায়ের মন্দিরে আসতে আমাদের ভীষণ ভালো লাগে। তারপরে এখানে ডিসিপ্লিন রয়েছে, শৃঙ্খলাবদ্ধভাবে সবাই পুজো দিতে পেরেছে। তাতে খুব আনন্দিত। আমরা মিথ্যা যায় এসেছি, তাদের আমাদের ভলেন্টিয়াররা খুব সাহায্য করছেন, ধরে ধরে হাত ধরে নিয়ে গেছেন। খুবই ভালো লেগেছে। আশা করবো এরকম প্রত্যেকটা উৎসব যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। আজকের দিনে আজকে কেমন তোমার হচ্ছে বাৎসরিক শীতলা পুজো। আমাদের এখন হাজার হাজার লোক আজকে এসেছে, পুজো দিয়েছে, রাত্রে জল আনা হয়েছে, তারপর ওই ভোগ হবে, ভোগের পর খাওয়া দাওয়া করিয়ে দিয়ে তারপর আধা লোকের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যাবে। রাত্রে গান হবে, আজকের দিনেই হয়, এই ডেটে আজকের দিনই। কত মানুষের ভিড় হয় এখানে? প্রায় 10-12 লোক তো ঘরে রয়েছে, বেশি হবে তো কম হবে। আজকে বিশাল ভিড় ছিল। ঠান্ডা হোক। আমার নাম সুনীল ঘোষ, কমিটি। কেমন লাগলো? ভালো লাগে। এখানকার ব্যবহার সবাই পুজো দিতে ঠিকঠাক করে? কোথা থেকে আসছো? কি নাম? অর্থাৎ বুঝতে পারলেন, আমরা কথা বললাম যে সদস্যরা রয়েছে, সদস্য, এবং যেটা জানতে পারলাম এখান থেকে 10 থেকে 12,000 মানুষের এই যে আসেন তারা, এবং তাদের যে ভোগ, সেই ভোগও বিতরণ হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন বিশালভাবে যে পুজো চলছে, ইতিমধ্যে সকলেই রয়েছে, তারা পুজো দিচ্ছে, প্রার্থনা করছে, এবং এই শীতলা মায়ের যে বাৎসরিক যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আজকে চলছে। এবং আমি এক দিদির সাথে কথা বলার চেষ্টা করবো। তুমি আরেকবার বলো, আজকে তো শীতলা মায়ের পুজো, বাৎসরিক পুজো, কি বলবেন, কেমন লাগছে? ভালো লাগছে পুজোটা দেখে। কোথা থেকে আসছো? আমি লালগড় রোড থেকে। প্রতি বছরই আসো? প্রতি বছরই এখানে আসি। কি পুজো দেওয়ার সময় কোনো সমস্যা হয়? না না না, মানে পুরো সিস্টেম ভালো? হ্যাঁ, খুব সিস্টেমটা খুবই ভালো এবং পুজোটা শান্তিপূর্ণভাবে দেওয়া হয়। আপনারা বুঝতেই পারলেন, আমরা কথা বললাম, যেটা জানলাম যে খুব শান্তি শৃঙ্খলা ভাবে এই পুজো হয়, এবং সকলে যারা আসে তারা ঠিকঠাক পুজো দিতে পারে। যেহেতু আজকে মায়ের ভোগ তারা খাচ্ছেন। এবং আমি দিদি যদি বলেন, আজকে শীতলা মায়ের তো পুজো, বাৎসরিক পুজো। হ্যাঁ, খুব ভালো লাগে। প্রতি বছরই খুবই আনন্দ হয় আমাদের এখানে। প্রসাদ বিতরণ হয়, প্রসাদ বিতরণও হচ্ছে। আমরা সারাদিনই এখানে থাকি, যতটুকু সময় দিতে পারি মায়ের কাছে ততটুকু সময় আসি। আমাদের খুব ভালো লাগে, প্রতি বছরও হয়। আবার সামনে চামুন্ডা পুজো আছে, সামনে আবার চামুন্ডা পুজো আছে, সেটা ওনাদের নির্দেশ যেদিন পাবেন সেদিনই হয়। কোনো বার বলে কোনো নির্দিষ্ট কোনো দিন নেই, সময় নেই। খুব ভালো লাগে। আপনার? মঞ্জু সাহা, ডানকুনি সূর্যেশ্বর নগর।
অর্থাৎ বুঝতে পারলেন সকলেই যেটা জানালেন, এই আজকের দিনটার জন্য অপেক্ষায় থাকে, এই শীতলা মায়ের যে পুজো সেই পুজোর জন্যই অপেক্ষায় থাকে। এখন সবাই প্রসাদ নিচ্ছে এবং এখন তারা পুজো চলছে আর প্রার্থনা চলছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে। এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।